ক্যামেরা বসায় অ্যাক্টিং অ্যাক্টিংটাও করো তুমি। আমি কি বলে গেল এইটা তো লিটিং চাপা করা আমরা আসি আছে জেল কো তাতে দাও দেবা আমরা জেল লাগবো আই দেবা জেল লাগাইলে জেল আছে সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস আজকে হলো গুয়াহাটিতে আমার থার্ড ডে। আজকে হলো থার্ড ডে। তো আজকে আমরা যাবো হলো কামাখ্যা মন্দির ঘোরার লিগা। মানে অ্যাকচুয়ালি আমার কাকুর মানে মানসিক আসলো, তো ওইটাই আজকে ওইটার লিগে পূজা দিতে যাবো আর আমরা ওইদিকে আর কি ঘুরতে যাবো। তো আমি এদিকে ব্রাশ ওয়াশ করে আর কি রেডি হমু। গাইস এত লাইন লাগছে না, লিটারালি স্নান করতে জল গাড়ি এখানে কাপড় টাপড় ধোয়াইতেছে, একজন একজন করে স্নান করতে যাইতেছে। আর মানে মানুষ বহুত হয়ে গেছে গা, মানে একজন ঢুকে একজন বেড়ে, একজন ঢুকে একজন, মানে একদম পুরো লাইন হয়ে গেছে স্নানের লিগে। তো গাইজ এই যে সবাই রেডি হইতেছে দেখতে পাচ্ছ, মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি আমার ব্ল্যাক কালারের ড্রেসটা পইরা। ফার্স্টে অন্য ড্রেস পরছিলাম, পরে এটা চেঞ্জ করে ব্ল্যাক কালারের ড্রেস পরছি। আর এই যে ভাই সাহ আর একজন দেখো জেল লাগাইব চুলে, মানে জেলার কাকিমণি সায়ন সবাই যেতেছে, মানে বাবারা সবাই, মানে পিসিরা সবাই যেতেছে, মনুরা মানে আমার কাকুরা সবাই যেতেছে। তো মজা লাগবে আজকে, তোমরা পুরো ব্লগে দেখতেই পারবা। আর এই যে আমি রেডি হয়ে গেছি ব্যাগ ট্যাগ লইয়া। আর গুয়াহাটির ওয়েদারটা না গাইজ আজকে পুরো একদম মজা, বৃষ্টি বৃষ্টি মজা লাগবো। তো আজকে দেখি কামাখ্যা মন্দিরে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম যেতেছি। আগে আমি গেছিলাম আমার বহুত ছোটোবেলা গেছিলাম আমার চুল কাটার লেগে, তো এটা আমার মনে নেই। তো দেখতে গেলে একদিকে এটা আমার ফার্স্ট টাইম। তো আমি যেতেছি ফার্স্ট টাইম আর ভাইয়া পড়ছি গাইজ ঘরের থেকে। গাইজ লিটারালি গাড়ি আইতে এত লেট করতেছে না, আমরা রেডি হয়ে এতক্ষণ ধরে বলেছি, গাড়ি আইতে লিটারালি এত লেট করতেছে। গাইজ আমার আউটফিট জিন্সটা নতুন, ড্রেসটা দেখো খালি তোমরা। গাইজ লিটারালি গাড়ি এত লেট করতেছে, আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়েছি, মানে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর লেগে গেছে। তো ওইটাই দেখি কখন হয়। তো গাইজ ফাইনালি একটা গাড়ি আয়া পড়ছে, হেরা যে কয়েকজন ওই গাড়ি দিয়ে গেছে আর অঙ্গলিকা গাড়ি আইব। আমি যাইনি, আমি মাগর লগেই রয়ে গেছি, কেন আমি অগর লগে যাবো না, হেরা গেছে ওই গাড়ি দিয়ে, আমরা যাবো আঙ্গ গাড়ি আইতাছে কখন আই জানি না। তো গাইজ ফাইনালি গাড়ি আয়া পড়ছে উবের, এটা হলো বুক করছে। তো চলো গাড়ি দিয়ে ওখান যাইতে কয় ঘন্টা লাগে বা 1-1.5 ঘন্টা লাগবো মনে হয়। তো এটাই আর কি, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবো। তো ওখানে যাইতেছি গাড়ি দিয়া, ভাই লিটারালি একদম মজা লাগবো। এদের পিছনে দেখো আমার লোকের কাকিমণি বইছে, মা বইছে, মার কাকিমণি একদম কথা করে যেতেছে। আর এদিকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার পুরা গুয়াহাটির একদম রাস্তা আজকে পুরো ওয়েদার মজা। আমরা আগেরবারও ঘুরতে পাইছিলাম নগাঁও, তো তোমরা জানোই ওয়েদারটা বহুত ভালো করছিল। আজকে ওয়েদারটা বহুত ভালো, আর এত ভিড় নাই, ভিড় এখন নেই, কিন্তু গাইজ রাত্রেবেলা গুয়াহাটিতে এত ভিড় হয় না। আমরা 3 দিন ধরে গুয়াহাটিতে আসি। আর এই যে গাইজ আমগো আগে পরে একটা গাড়ি চলতেছে, আর সামনেই গাইজ বর্ষাপাড়া স্টেডিয়াম, যেখানে এই যে গাইজ এটা হলো বর্ষাপাড়া স্টেডিয়াম, যেখানে পুরো আইপিএল ম্যাচ হয়। তো এটাই মানে আঙ্গো পিসিকো ঘরের থেকে একদম সামনে বর্ষাপাড়া স্টেডিয়ামটা। তো এটাই আর কি যাইতেছি ওখানে গাড়িতে, যাই অল্প টাইম লাগবো। তারপর গুয়াহাটি, তারপরে কামাখ্যা মন্দির যাবো, তারপর দর্শন করুম, একটু মানসিক করবো। এই যে গাইজ বর্ষাপাড়া স্টেডিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ, যদি কোনো সময় চান্স পাই তাহলে আমিও আমু ক্রিকেট ম্যাচ দেখতে। ঠিক আছে, ওকে। তো এখন তো আইতে পারলাম না, এখন আর কি গাড়ি দিয়ে এমনি নর্মালি যেতেছি আমরা গপ্পা টপ্পা করে। তো একদম মাঝখানে বয়ে রয়েছি গাইজ। আর গাইজ দেখো হালকা হালকা বৃষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছে গা। বাস আজকে রোদ্দুর না থাকুক, রোদ্দুর না থাকলে একদম আরামসে ঘোরা যাবো হালকা হালকা। আর গাইজ তোমরা দেখতে পাচ্ছ পাহাড়িয়া রাস্তা সব একদম মনে উপরে উঠতেছে। কামাখ্যা মন্দিরটা তো অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে না, তো পুরো একদম পাহাড়ে উঠতেছে, তো মজা লাগতেছে। অ্যাকচুয়ালি না আমার মঞ্জিলের থেকে বেশি না রাস্তাগুলি মজা লাগে, সিরিয়াসলি করতে গেলে রাস্তাগুলি একদম বিরাট খাতারনাক আর মজা লাগে। তো পামোই আর গিয়া ওখানে কামাখ্যা মন্দিরে। তো চলো যাচ্ছি। তো গাইজ এই যে কামাখ্যা মন্দিরে পায়ে গেছি, আমরা এখন যেতেছি। এখানে দাঁড়ায় দেখলাম কি পিউষ পিসিরা আগেই গেছে গাও উপরে নাকি কই। তো আমরা করে ফোন করছি, ওরা বলে উপরে গেছে গা। তো ওইটার লিগে আমরাও যাইতেছি হাইটটা। আর গাইজ দেখো তোমরা এখানে সাইডে কত দোকান, যা জিনিস লাগে তোমরা সব এখানে পাই যাবা। তোমরা কোনো দিন আইসো নাকি কামাখ্যা মন্দিরে, কমেন্ট করে জানাইও। আর এই যে গাইজ মেন গেট কামাখ্যা মন্দিরের, তো এন্ট্রি লমু ওখানে দাঁড়া রয়েছি বা পিসিগর লিগা, এরা আইব তারপরে এন্ট্রি লমু। আর গাইজ এখানে লিটারালি এত দোকান, এত সবাই ডাকতেছে দোকান থেকে বস্তু লও, ওই দোকান থেকে বস্তু লও, ওই দোকান থেকে বস্তু লও। তো এটাই আর কি আজকে দেখতে পাচ্ছ বহুত রকমের দোকান আছে, কোনো কিছু নাই, যা লাগে মানে পূজা টুজা দেওয়ার লিগা যা জিনিস লাগে তাই আছে। তো এটাই আর কি এখন দাঁড়ায় রয়েছি পিসি লিগা। তারপরে আমরা এখন
যাইতেছি। এই জায়গায় ঢুকা পড়ছি কামাখ্যা মন্দিরের মেন টপটা দেখো তোমরা। এই জায়গায় আমার লাগে দিয়া পিসি যাইতেছে আর পিসুও আছে। ও তো চলো তখন ঢুকুম ভাই। লিটারালি তো ঢুকার লগে লগে তো ছাগল দেখলাম, বহুত ছাগল আসলো এই জায়গায় মন্দিরের ভিতরের ভিউটা। তো ঠিক আছে, তো লিটারালি তো গাইজ এখন তোমরা ফ্ল্যাশব্যাক দেখো যে কালকের রাত্রে আমরা কই ঘুরলাম। কালকের রাত্রে গাইজ আমরা মলে গেছিলাম, বিশাল মলে। তো এমনি আর কি, তো বিশাল মলে শপিং টপিং করুম কি শপিং মানে একদম করলাম, অল্প টাইম ঘুরলাম টুরলাম শপিং মল টল। তো এটা তোমরা ফ্ল্যাশব্যাক দেখো, এটা মানে কালকের টাস্কে না। তো এই যে কাকিমণি, তো গাইজ এনে কাকিমণিও দেখতেছে কাপড় টাপড় অ্যাকচুয়ালি এখানে। তো ঠিক আছে, তো গাইজ আমি একটা কথা করে দিই, মনু আলো আজকে রাত্রেই আইসে গুয়াহাটিতে। একদম মানে এরা দুপুরে ট্রেনে আইতাছিল, অ্যাকচুয়ালি এরা ট্রেন পায়নি, তো আইতে আইতে মানে বিকাল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা একদিকে গেছিলাম একজনের ঘরে, রিলেটিভসকে ঘরে, মানে কাকিমণিকে মামা বাড়িতে গেছিলাম আমরা। তো এখানে বইয়ার থেকে আয়া তো আমরা এখন বিশালে আইসি মার্কেটিং করার দিকে। আর তার মধ্যে কালকে আমরা যাবো কামাখ্যা মন্দিরে, মানে যেটা তোমরা আজকের ব্লগটা দেখতেছো, ঠিক আছে। তো মানে আমি দুইটা ব্লগ অ্যাকচুয়ালি মার্জ করে দিছি। তো এটা লিখে আর কি কাপড় টাপড় দেখা হইতেছে গাইজ বিশালে, মানে আঙ্গো এখানে বিশাল টিকা মানে সেমই আর কি বিশালের মতন সব, মানে যত কিছু কাপড় টাপড় আইতেছে দেখতেছি এখানে, ভালো ভালো কাপড়ই আছে সব একদম গাইজ। ঠান্ডা আমার তো কাপড়ের থেকে বেশি মজা লাগতেছে এসির হাওয়া খাইতে, একদম ঠান্ডা ঠান্ডা। তো এটাই তো গাইজ, এখানে মজা মজা ব্যাগস কাপড় টাপড় সবই আছে। তো এই যে গাইজ এই কাপড়ের প্রিন্টটা দেখো, আমার ড্রেসের প্রিন্টের লগে সেম না। তো এটাই মাও ড্রেস দেখতেছে, মার মনে হয় কিছু পছন্দ হইতেছে না মনে হয় দেখা, মার রিয়াকশন দেখা তো এটি মনে হইতেছে কি যে মার কিছু পছন্দ হইতেছে না। দেখি কিছু কিনি কি না কিনি, এখন পর্যন্ত তো কিছু পছন্দ হয় নাই, পছন্দ হইলে কিনুম। গুয়াহাটির বিশাল অ্যাকচুয়ালি গাইজ, বিশাল মেগা মার্টটাও আঙ্গো পিসিকো ঘরের সামনেই, মানে সব কিছু একদম পিসিকো ঘরের সামনে না, একদম বিশাল বিশাল তোমার যা লাগে রেস্টুরেন্ট সব পাই যাবে। তো বিশালও পিসিকো ঘরে একদম সামনে। তো ওইটার লিগে আমরা বিশালে ঢুকছি, আর ঘরে গিয়ে বইই থাকুম, আর জামুই গিয়ে 2 দিন পরে নগাও। তো লিগে আজকে বিশালে শপিং করে যেতেছি গাইজ উপরের ফ্লোরে, পুরো একদম বিশাল চাক্কা চাক্কা ছান মারুম একদম। তো চলো এখন আমরা যেতেছি উপরে, লিফটে যাবো ভাবছিলাম, কিন্তু লিফটে পিসিরা ভয় পায়, তো ঠিক আছে লিফটে যাবো না। লিফটে যাওয়ার প্ল্যান আসলো, আর উঠে আর কি হেঁটে দেখতে যাইতেছি উপরে কী কী আছে না আছে। শপিংয়ের থেকে বেশি দেখবা, শপিংয়ে গেলে কী হয়, কিনার থেকে বেশি দেখতে মজা লাগে, বস্তু দাম টাম কত কিছু না হইব। আর আমি দেখতেছিলাম এখানে কাপড় ব্যাগ স্যাগ মানে ইউটেন্সিলস যত আছে ব্যাগ স্যাগ এখানে পাওয়া যাবো, বস্তা বস্তা মানে তোমার যা লাগে তুমি এভরিথিং তুমি পাওয়া যাবা। তো এটা পিসি গলিকা ভালো না, পিসিরাও এরকমই করে, যে কোনো বস্তু লাগলে একবারে কিনা লয়ে পড়ে। তো এটাই মারাও দেখতেছে, দেখা মানে কি মেন তো মানে দেখা লেগে একটা বাহানা লাগে, মেন তো আমরা গলি ঘুরতেছি বিশালটা। তো ওইটাই আর কি, অল্প অল্প দেখতেছি ঘুরতেছি এখন আবার উপরে যাইতেছি। এই যে গাইজ আবার এটা মেল সেকশন মানে ছেলেগ। তো ওইটাই ছেলেগ ড্রেস ফ্রেস দেখতেছে, পিয়ুষ এস গলিগা ড্রেসেস দেখতেছে, দেখে কি না কিছু পছন্দ হইতেছে না গাইজ লিটারালি, কিন্তু বিশালে না গাইজ দাম দেখো তোমরা 899। ও ভাই দাম তো একদম হাই রিক্স গাইজ। টাইম দেখতেই পাচ্ছ তোমরা 9:15 বাজে। আর এখানে ড্রেস মা দেখতেছে, বাপ্পার লেগা ড্রেস ফ্রেস দেখতেছিল, তারপরে কাকিমণি দেখতেছিল পিয়ুষ আইসগো লেগা ড্রেস। তো ওই আর কি, মাই গড দেখতে পাচ্ছ বিশালের লাইটিং ওয়াইটিং একদম খতরনাক বড়িয়া।
গাইজ লিটারেলি এখানে সায়না তো পারফিউম চেক করতেছে, এদিকে মাঝে মাঝে এদিকে পারফিউম আসলো, আর এদিকে দেখো লেট্রিন সাফা করার এদিকে সব ঝাড়ু বাড়ু বসলো, আর মা তো এদিকে চেয়ার পায়ে লিটারেলি বইয়েই পড়ছে। হু হ্যাঁ, ঝাড়ু লিয়ে কী করতেছো মা? জানি না, মা একদম ঝাড়ু লিয়ে একদম সিট পায়া বইয়ে রয়েছে একদম মজা কইরা। তো ওইটাই আর কি, এখন আমরা বাইরে আর কি ঘরে যাওয়ার লিগা এখানে বসায় অ্যাক্টিংটাও করো তুমি। আমি কি বলে দিল এইটা তো লেট্রিন চাপা করা ব্রাশ। তো গাইস এটা হলো দুপুরে সিনারি, যেখানে আমরা মজা দেখো লাঞ্চ করতে বসেছি সব কাজিনসরা ভাইয়েরা মিল্লা। তো মেনুতে আছে হলো ফ্রাইড রাইস, চিকেন, মাটন, ফিশ, সব কিছু একদম বড়িয়া করে আছে। তো আমি মানে ব্লগ করতে চেয়েছিলাম না ওই দিন আর কি, মা ভিডিও করতেছিল, তো ওইটা লেগেই তো সবাই খেতে বসেছি, পিয়ুষ, আয়ুষ, আমি, ভাই, সায়নও আইব। সায়ন স্কুল থেকে আইছিল অ্যাকচুয়ালি, তো সায়ন ফ্রেশ হইতেছে, তো ফ্রেশ হয়ে আইব। লিটারালি দেখো আমার একটু অকওয়ার্ড ফিল হইতেছিল, ভিডিও করতেছিলাম মা খাইতে বইয়া, কেন আমি খাইতে বইয়া খাওয়ার সময় ভিডিও করি না, তো ওইটা লেগেই। তো দেখো আরে যে গাইস পিছু সায়ন, ওই যে ভাই লিটারালি স্নান টান করে আইলো মাত্র, এখন আইব ফ্রেশ হইয়া লাঞ্চ করতে। ভাই তো ফ্রাইড রাইস আর চিকেনটা তো বিরাটই ভালো হয়েছে, মাটনটা বহুত ভালো হয়েছিল। ডিসেন্ট একদম লাঞ্চ করা হইতেছিল ডিসেন্টলি। সায়নও একদম আইতাছে একদম ড্রেস চেঞ্জ করে, দেখতে পাইতাছো। আর এটা হলো গাইজ আমার পিসিগো ঘরের ইন্টেরিয়ারটা।